আজ যেরম ভাবে পুঁই শাকটা বানিয়েছি, এরম ভাবে যদি আপনি বানাতে পারেন তো দেখবেন বাড়ির সকলে সব ছেড়েই পুঁই শাকটাই খাবে। তো চলুন দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। পুঁই শাকের পাতাগুলো খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, মোটা ডাঁটাগুলো কেটে নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কিছুটা কুচিয়ে, মানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আচ্ছা, আপনি কিন্তু চাইলে এর ভেতর আরো সবজি অ্যাড করতে পারেন, বাট আমি আর কিছু দিলাম না। মূলো থাকলে আর একটু শিম থাকলে হয়তো দিতাম, কিন্তু দিইনি, ছিল না। তো প্রথমেই যেটা করব, অনেকটা পরিমাণ মাছের তেল আমার কাছে ছিল। সেই মাছের তেলটা খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে হালকা আঁচে ভেজে নিচ্ছি, কারণ আপনারা জানেন মাছের তেল খুব ফাটে। তার জন্য একটু ঢেকে ঢেকে সাবধানে এটাকে ভাজতে হয়। তো মাছের তেলটার থেকে যে তেলটা বেরোবে সেটাই কিন্তু হয়ে যাবে আমার রান্না। আর কোনো তেল আমি কিন্তু অ্যাড করব না। তো দেখেছেন মাছের তেলটা তুলে নেওয়ার পর এর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম, আর দেবো কিছুটা পাঁচ ফোড়ন। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে আমি প্রথমে মোটা বা শক্ত ভেজিটেবল গুলো ভেজে নেব, মানে আলু কুমড়ো পুঁই শাকের মোটা ডাঁটিটা আমি ভেজে নিচ্ছি প্রথমে, কারণ এগুলো গলতে সময় লাগে, আপনারা সবাই জানেন। মাছের তেল পটকা দিয়ে পুঁই শাক অসাধারণ খেতে লাগে। তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, মোটা ডাঁটিটা দিয়ে দিলাম। মিডিয়াম আছে এটাকে এবার কিছুক্ষণ আমি ভেজে নেব, কারণ এগুলো গলতে অনেকটা সময় নেয়। এবার একটু এর মধ্যে নুন অ্যাড করব। নুন দিলে কি হয়, সবজি খুব তাড়াতাড়ি নরম হয়। দেখুন অনেকটা নরম হয়ে গেছে সবজি। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করব। পেঁয়াজ যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব বেগুন, কারণ বেগুন ভীষণ তাড়াতাড়ি গলে যায়, তাই বেগুনটা সবার লাস্টে দেব। তো দেখুন পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, পিঙ্কিশ কালার হয়ে এসছে। বেগুন দিয়ে দিলাম। মাঝে মাঝে সবজিটা ঢেকে ঢেকে রান্না করবেন, তাহলে খুব ভালো গলে আর কি। আর আঁচটাকে কখনোই হাই ফ্লেমে করে রাখবেন না। রান্না সবসময় মিডিয়াম আঁচে করে করতে পারলে খুব ভালো হয়। এখন আমার সমস্ত সবজি কিন্তু নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ঢেকে দিয়েছিলাম একটু। এর মধ্যে এবার সমস্ত পুঁই পাতা আমি অ্যাড করব। দিচ্ছি পুঁই পাতা। কড়াইটা যদিও একটু ছোট হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, এগুলো যখন নরম হবে তখনই আমি নাড়াচাড়া করব। এখন জাস্ট এরকম কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়ে কভার করে দিচ্ছি। একটু নরম হলে দেখুন আমি এবার উল্টে পাল্টে দিচ্ছি, কারণ তলার দিকটা সবজিটা অনেকটা এখন কমে এসছে। একটু সাবধানে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু মিশে যাবে। দিচ্ছি হলুদ। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেব না। এই যে মাছের তেল তার যে একটা গন্ধ, তাতেই কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। নুন হলুদ অ্যাড করলাম প্রয়োজন মতন। খুব বেশি নুন এখন দেব না, কারণ শাক কমে কিন্তু একটুখানি হয়ে আসবে। আর যখন সবজিটা ভাজছিলাম তখন কিন্তু আমি নুন অ্যাড করেছিলাম, তাই বুঝে নুন মিষ্টিটা অ্যাড করবেন। তো দেখতে পাচ্ছেন তো কতটুকু হয়ে গেল পুঁই শাকটা। শাক সবসময় কমে একদম অল্প হয়ে যায়, তাই নুন আগে কম করে দেওয়াই ভালো। তো আলু আর সবজি অনেক গলে এসছে। এখন এটা শুধু ভালো করে মজে আসবে তবে এর টেস্ট আসবে। এখনো দেখুন একটুখানি তাকিয়ে তাকিয়ে রয়েছে। প্রয়োজন মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। ঝালটা তো যার যার নিজের ব্যাপার, নিজেরা বুঝে ঝালটা অ্যাড করবেন।
ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম তেল পটকা। একটুখানি ডিমও কিন্তু এই মাছের তেলের মধ্যে ছিল, সেটাও আমি মিশিয়ে দিলাম। এটা আমার বাড়ির সবার খুব পছন্দের রেসিপি। এটা যখন রান্না করি তখন কিন্তু আর অন্য কিছু খেতে চায় না কেউ। এটা দিয়েই সব ভাত মাখিয়ে কিন্তু খেয়ে নেয়। রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটু মজবে এটা। পুঁইশাক যত ভালো ঘাঁটা হবে আরকি, তত কিন্তু খুব ভালো খেতে লাগে। তাকিয়ে তাকিয়ে থাকলে কোনো রান্নাই কিন্তু ভালো লাগে না। তাই একটু ধৈর্য ধরে আর কম আঁচে রান্নাটা করবেন। এরপর একটা কাঁচা লঙ্কা দিলাম আর একটু মিষ্টি দিলাম। এই রান্নাতে একটু মিষ্টি হলে ভালো লাগে, তবে হ্যাঁ, খুব বেশি নয়। আর অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন রান্না কত সুন্দর হয়ে গেছে। দেখেছেন তো, টেনে এসছে আর কিরম মাখো মাখো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেবো, কারণ কড়াইয়ের গায়ে এখন লেগে আছে। তো রান্না আমার কমপ্লিট। অসাধারণ স্বাদের একটা তেল পটকা পুঁইশাক রান্না করলাম। তো বন্ধুরা, আজ তাহলে রাখি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।